রাজনৈতিক কারণে ভারতে ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বয়কট করেছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভারত হচ্ছে বুজদিল, ওরা তো ভাই গোশত খায় না, ঘাস আর ভুসি খায় থাকে। ভেজিটেরিয়ান না, কথা বলে না। কিভাবে বুঝাবো ভাই? বাঘ খায় গোশত, সাহস আছে, ঠিক না? আর পাঠা 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 কি খায়? ঘাস। ওর ভিতর ভয় থাকে। তো হিন্দুস্তান তো হিন্দুত্ববাদীদের হাতে, ওরা বাংলাদেশের মুসলমানকে প্রচন্ড ভয় পায়। সেজন্য ক্রিকেটারের সাথে তারা দুর্ব্যবহার করছে। বাংলাদেশ বর্তমান সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ভারতের ভেন্যুকে ব্যবহার করবে না। আমরা পুস্তকলার মাঠ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। এটাই চায় বাংলাদেশের মানুষ। ভারতের কোন আধিপত্যবাদ বাংলাদেশে মেনে নেওয়া হবে না। ইটের জবাবে পাটকেল যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শক্তি দেন মাথায়, পশুর শক্তি দেন দেহে, আর খাঁটি ইমানদারকে শক্তি দেন তিন জায়গায়: মাথায়, দেহে আর সিনায়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের শক্তি কই? পশুরটা দেহে। সেজন্য মানুষের পিঠে হাতি বসে না, হাতির পিঠে, কারণ হাতির দেহে শক্তি বেশি আর মাহুতের। মুমিনকে শক্তি দেওয়া হয় সিনায়, আর এই শক্তি আসে তাকওয়ার কারণে। যার তাকওয়া যত বেশি, তার স্পিরিচুয়াল পাওয়ার, রুহানি শক্তি তত বেশি। সুবহানাল্লাহ বলে। একটা দৃষ্টান্ত দিচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউনের ছিল প্রবল শক্তি। ফেরাউনের যে টেরিটরি, ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ কিলোমিটার। বিশাল রাষ্ট্র না? তার টাকা ছিল, তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফেরাউন একা ছিল না, তার উপদেষ্টা পরিষদ ছিল। এখন উপদেষ্টা পরিষদ আছে না? ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। প্রবল শক্তি তার, দুর্দণ্ড প্রতাপ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, যাও তাকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম চিন্তা পড়ে গেলেন, আমি কিভাবে তারে মোকাবেলা করব? আমার তো শক্তি নাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তি চাইলেন। মাথার শক্তি চান নাই, পেশির শক্তি চান নাই। তিনি আল্লাহকে ডাক দিয়া বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শক্তি চাইলেন সিনায়। কোথায়? তিনি বললেন, হে আমার রব, ইশরাহ লি সাদরি, তুমি আমার বক্ষটাকে খুলে দাও। তিনি চাইলেন যেটা, এটা ইয়াকিন। এটা কি? ইয়াকিন। যেই মুমিনের অন্তরে ইয়াকিন যত বাড়ে, তার সিনা তত বড় হয়। সুবহানাল্লাহ। ইয়াকিন যত বাড়ে, সুবহানাল্লাহ বলবেন না? ইয়াকিন যত বাড়বে, সিনা তত বড় হবে। মুমিনের ইয়াকিন বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে গেলে মুমিনের সিনার প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়েও বেড়ে যায়। তিনি বললেন, আল্লাহ, আমার সিনা তুমি খুলে দাও, আমার কাজটা সহজ করে দাও, আমার মুখের জড়তা খুলে দাও, যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে। শক্তি চাইলেন কই? বাকি কথা আমি বলবো না, লম্বা হয়ে যাবে আলোচনা। বিষয়টা বুঝাচ্ছি। তারপর লড়াই হলো, বিজয় হলো কার? সুবহানাল্লাহ।
পয়গম্বর মুসা আল্লাহর হুকুমে মিশর ছেড়ে তিনি যখন ফিলিস্তিন চলে যাবেন, খবর পেয়ে ফেরাউন বিশাল লোক লস্কর নিয়ে পিছনে ধাওয়া করলো। মুসা নবী লোকজন নিয়ে এসে দেখেন সাগর পারে পৌঁছেছেন। সেই সমুদ্রের নাম হচ্ছে বাহার কালজুম। কি নাম? নীলনদ না, বাহার কালজুম। ইমাম খাজেন তার তাফসীরে লিখেছেন 10 মাইল পাশ। কত? আর মুসা নবীর সাথে যুবকই ছিল 6 লাখ। তো নৌকা লাগতো কয় লাখ? বৃদ্ধ আবাল বৃদ্ধ বলিতা তো আছেই। ফেরাউন 80,000 ঘোড়সওয়ার নিয়ে চলে এসেছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা নবীর সঙ্গীগণ বললেন, মুসা আমরা ধরা পড়ে গেছি, সামনে সমুদ্র পিছনে তরবারি। আমি আগেই বলেছি মুসা নবী শক্তি চেয়েছেন মাথায় না সিনায়। পূর্ণ ইয়াকিনের সাথে তিনি বললেন ইয়াকিন, তিনি বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, আমার রবের অনুমতিতে তোমাদেরকে নিয়ে বের হয়েছি, ধরা পড়ার জন্য নয়। ও চিরে আমার রব আমাকে পথ করে দিবে। আল্লাহ পথ করে দিছেন। কয়টা? 12টা। সুবহানাল্লাহ। ওরা ছিল 12টা সম্প্রদায়। কয়টা? 12টা সম্প্রদায় ছিল। আল্লাহ তাআলা 12টা শুকনা পথ করে দিলেন। জয় হলো কিসের? পেশি শক্তির? মানি, মাসাল, মিডিয়া, ম্যান্ডেট, সিনার শক্তি। এই ইয়াকিনটা, এই সিনার শক্তি আল্লাহ দেন ঈমান আনার পর, তাকওয়া অন্তরে লালন করলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া কয়টা জিনিস পাবেন? জোরে বলেন। রাহমাত, ইজ্জত, কুওয়াত। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হচ্ছে নুসরাত, সাহায্য। সুবহানাল্লাহ। যারা ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করা নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয় না, নিরাশ হয় না। তোমরা যদি মুমিন হয়ে থাকো, পূর্ণ মাত্রায় তাকওয়াবান মুমিন, অবশ্যই এই পৃথিবীর সমস্ত তাগুতি শক্তির উপর তোমরা বিজয় লাভ করবে। যে মুত্তাকি হবে সর্বদাই আল্লাহ তার সাথে থাকেন। ইলমান কুদরাতান। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ মুশরিকদের সাথে তোমরা সর্বাত্মক লড়াই করো, যেভাবে তারা তোমাদের সাথে সর্বাত্মক লড়াই করে। জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ আছেন তার মুত্তাকি বান্দাদের সঙ্গেই। সাহায্য কে করেন? কাদেরকে? সুবহানাল্লাহ বলবেন না? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আর যারা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ফি হাক্কিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করে, সাধনা করে, এটাই তো তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাকে পাবার আশায় যারা মুজাহাদা করে, সাধনা করে, আমি তাদেরকে আমার কাছে পৌঁছার জন্য অসংখ্য পথ দেখায় দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আই ইন্নাল্লাহা লামাআল মুত্তাকিন। আর নিশ্চয়ই মুহসিন বা মুত্তাকি বান্দাদের সাথেই মহান আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ।